আজ একটি চমৎকার ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। এতদিন পর্যন্ত আমরা অ্যাসিড পুরোপুরিভাবে মুখস্থ করে এসেছি। কিসের মধ্যে কোন অ্যাসিড থাকবে সেগুলো আমরা ঠোঁটস্থ করে ফেলেছি। আসলে একটু বুঝে নিলেই কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন হয় না। আজকে এমন ভাবে আমি আপনাদের একটু বুঝিয়ে দেব যা আমৃত্যু আপনার মনে থাকবেই থাকবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমরা ক্লাস 8 থেকে মুখস্থ করে আসি যে কার মধ্যে কি অ্যাসিড রয়েছে। আজ থেকে আর মুখস্থ নয়, বেশ কিছু অ্যাসিডের উৎস আমি আপনাদের সামনে বুঝিয়ে দেব যা মুখস্থ নয়, শুধু একবার ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি আর চাইলেও ভুলতে পারবেন না। একে একে আমরা দেখে নিই যে কার মধ্যে কোন অ্যাসিড রয়েছে এবং সেগুলো আমরা কিভাবে মনে রাখবো। শুধু ছোট ছোট কিছু টেকনিক রয়েছে যেগুলো মনে রাখলেই আমাদের আর কোনোদিন ভুল হবে না কার মধ্যে কি অ্যাসিড রয়েছে। দেখা যাক প্রথমে কি রয়েছে। প্রথমে রয়েছে আপেল। এই আপেলের মধ্যে কি অ্যাসিড আছে? আপেলের মধ্যে আমরা জানি আপেলের মধ্যে ম্যালিক অ্যাসিড আছে। কিন্তু এই ম্যালিক অ্যাসিড, আপেলের মধ্যে ম্যালিক অ্যাসিড কি করে মনে রাখবো? আসলে দেখুন, আমরা আপেলটাকে কিভাবে কাটি। আপেলটাকে চাকু দিয়ে খন্ড খন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে খন্ড খন্ড করে আমরা সেটাকে কেটে নিই। এবার কাটার পরে সেটাকে আমরা মেলে ধরি, অর্থাৎ খন্ড খন্ড করে কেটে চারদিকে মেলে ধরি। মেলে ধরার পর একটা করে খন্ড আমরা খেতে থাকি। এই যে আপেলটাকে কেটে মেলে ধরি, মেলে ধরে খাই, সেজন্য আপেলের মধ্যে রয়েছে ম্যালিক অ্যাসিড। এটা তো মুখস্থ করার কোনো কিছু নেই, আমাদেরকে খালি মনে রাখতে হবে আপেলটাকে আমরা টুকরা টুকরা করে কেটে মেলে ধরে একটা একটা করে টুকরো খাই। সেই জন্য আপেলের মধ্যে কি আছে? ম্যালিক অ্যাসিড। এটা মুখস্থ করতে হবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি যতগুলো আমি বুঝিয়ে দেব আজকে একদম মৃত্যুকাল পর্যন্ত আপনার সে সব মনে থাকবেই থাকবে, গ্যারান্টি। এবারে পরের বিষয় রয়েছে দই। দইয়ের মধ্যে কি থাকে? দইয়ের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা, আমরা জানি যে দই দুই রকম। একটি হলো একটা নরমাল দই থাকে, সাধারণ দই, আর আরেকটি থাকে ক্ষীর দই। এবারে ক্ষীর দই যদি আমরা বেশি পরিমাণে খেয়ে ফেলি তাহলে আমাদের কি অবস্থা হয়? আমরা যদি ক্ষীর দই বেশি পরিমাণে খাই তাহলে কিন্তু আমাদের বারে বারে ল্যাট্রিনে যেতে হবে, ঘন ঘন ল্যাট্রিনে যেতে হবে। বেশি ক্ষীর দই খেলেই ঘন ঘন ল্যাট্রিনে যেতে হবে, এটা কিন্তু হবেই আমাদের। বেশি ক্ষীর দই খেলেই ল্যাট্রিনে যেতে হয়। আর যেহেতু বেশি পরিমাণে ক্ষীর দই খেলে ল্যাট্রিনে যেতে হয়, তাই দইয়ের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড। এটা বলে বুঝতে করতে হবে নাকি যে দইয়ের মধ্যে কি থাকবে? বেশি পরিমাণে ক্ষীর দই যদি আমি খাই তাহলে আমাকে বারে বারে ল্যাট্রিনে যেতে হবে। তাই দইয়ের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড। আশা করি আপনার মনে থাকবে। পরবর্তী কি আছে? তেঁতুল। তেঁতুলের মধ্যে কি থাকে? টার্টারিক অ্যাসিড। এটা তো মুখস্থ করার কিছু নেই। আসলে তেঁতুল যারা আমরা খাই তারা আমরা জানি যে কি তেঁতুল একটু বেশি পরিমাণে খাওয়া হয়ে গেলে দাঁতগুলো টাটাতে শুরু করে, আর অন্য কিছু খেতে পারবো না, এরকম দাঁতের অবস্থা হয়ে যায়, অর্থাৎ দাঁতগুলো টাটাতে শুরু করে। আচ্ছা, তেঁতুল বেশি পরিমাণে খেলে দাঁতগুলো টাটায়। টাটায় কেন? যে তেঁতুলের মধ্যে রয়েছে টার্টারিক অ্যাসিড, আর টার্টারিক অ্যাসিড আছে বলেই আমাদের দাঁত টাটায়। তাহলে আমাদের মুখস্থ করার নিশ্চয়ই কোনো প্রয়োজন নেই। পরবর্তীতে কি আছে? পরবর্তীতে আছে লেবু। লেবুতে কি থাকে? লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। যাদের গ্রামে বাড়ি তারা ছাই চেনেন। ছাই অর্থাৎ উনানের মধ্যে কাঠ বা খড় এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করলে যে বর্জ্য অংশটা থাকে যাকে বলি আমরা ভস্ম, ছাই, সেই ছাই যদি আমরা লেবু গাছের গোড়ায় দিয়ে থাকি তাহলে কিন্তু লেবু গাছটাও বেশ ভালো হয়, লেবুও বড় বড় হবে। যেহেতু লেবু গাছের গোড়ায় ছাই দিলে লেবুটা ভালো হয়, তাহলে লেবুর মধ্যে কি থাকবে? সাইট্রিক অ্যাসিড থাকবে। ছাই দিলে যেহেতু লেবু ভালো হয় তাই ছাই, সাইট্রিক অ্যাসিড। ছাই দিলে লেবু ভালো হয়, তাই লেবুতে কি থাকে? সাইট্রিক অ্যাসিড। মুখস্থ করার কোনো ব্যাপার আছে? আমি আশা করি যতগুলো বলেছি একটাও মুখস্থ করার আর প্রয়োজন হবে না এই ভিডিওটি দেখার পর। এরপরে কি আছে? এরপরে আছে ঠান্ডা পানীয়। আমরা ঠান্ডা পানীয় এর মধ্যে কি পাবো? কার্বনিক অ্যাসিড। ঠান্ডা পানীয় এই যে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস আমরা খেয়ে থাকি, এই কোল্ড ড্রিঙ্কস না খাওয়াটা সবচেয়ে ভালো। কিন্তু গরম থেকে নিস্তার পাওয়ার জন্য আমরা এই কোল্ড ড্রিঙ্কস হয়তো অনেক সময় ব্যবহার করে থাকি অনেকে,
কিন্তু এটা ঠিক নয়। তাহলে এই কোল্ড ড্রিঙ্কস বেশি পরিমাণে খাওয়ার ফলে আমাদের ডায়াবেটিস এবং ফ্যাটি লিভার হবে, যা অন্যান্য অসুখকে আমাদের শরীরে নিয়ে আসতে সহযোগিতা করে। শুধু তাই নয়, ক্যান্সারের মতো বিষাক্ত রোগও আমাদের শরীরে কিন্তু ঢুকে যেতে পারে। তাই এই কোল্ড ড্রিঙ্কস খেলে আমাদের জীবনটা একেবারে কয়লা হয়ে যাবে। আর কয়লা, কয়লা মানে কি? কার্বন। আর কার্বন মানে কি? কার্বনিক অ্যাসিড। অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা পানীয় খেলে আমাদের কিন্তু জীবন একেবারে কয়লা কয়লা হয়ে যাবে। আর কয়লা মানে কার্বন, আর কার্বন মানে কার্বনিক অ্যাসিড। অর্থাৎ ঠান্ডা পানীয়ের মধ্যে রয়েছে কি? কার্বনিক অ্যাসিড। এবার পরে দেখি, পিঁপড়ে, লাল পিঁপড়ে বা মৌমাছির হুলে কি থাকে? ফর্মিক অ্যাসিড। আমাদের মনুষ্য জগতে যদি কেউ পালোয়ান লোক হয়ে থাকে, সে যা বলে, সে যদি খারাপও বলে তাও আমরা তালি দিয়ে থাকি। যেমন নেতারা অনেক সময় খারাপ কথা বলে থাকে, তবুও আমরা পেছন থেকে জানি যে এই কথাটা ঠিক হলো না, তা সত্ত্বেও সাধারণ পাবলিক আমরা তালি দিয়ে তাকে বাহবা দিই, তিনি আরো যেন খারাপ কথা বলতে পারেন। এটা কিন্তু ফর্মালিটি নয়। ফর্মালিটি কোনটা? ফর্মালিটি হলো যে খারাপ কথা বললে শুধরে দেওয়া, যদি কোন অন্যায় করে অন্যায়ের প্রতিবাদ করা, টিট ফর ট্যাট। এটা মনুষ্য জগতে নেই, কিন্তু অন্যান্য প্রাণী, লাল পিঁপড়ে বা মৌমাছি, এরা কিন্তু কখনোই অন্যায় করলে, আপনি অন্যায় করলে কিন্তু এরা ছাড়বে না। দেখবেন পিঁপড়ে যদি থাকে তার মধ্যে পা দেবেন, দু একটা পিঁপড়া মারা যাবে, কিন্তু দেখবেন বাকি পিঁপড়ে এসে আপনার পায়ে কামড়ে ধরবে। মৌমাছি, আপনি একটু আঘাত করুন, দেখুন যে মৌমাছি আপনাকেও আঘাত করবে। তাহলে ওদের মধ্যে কিন্তু যে টিট ফর ট্যাট, ওরা কিন্তু ওদের আঘাত করলে ওরা কিন্তু প্রত্যাঘাত করবেই। নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী ওরা কাজ করবেই। তাই ওরা ফর্মালিটি বজায় রাখে, আর ওরা ফর্মালিটি বজায় রাখে বলেই ওদের মধ্যে থাকে ফর্মিক অ্যাসিড। তাহলে ফর্মালিটি বজায় রাখার জন্য ওদের মধ্যে রয়েছে ফর্মিক অ্যাসিড। তাহলে ফর্মালিটি, ফর্মিক, আমাদের মনে থাকবে না। যে কয়েকটা অ্যাসিডের উৎস আমি আপনাদের সামনে রাখলাম, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, চোখ বন্ধ করে আপনি বলতে পারবেন যে কার মধ্যে কি অ্যাসিড থাকে। লেবুতে কি অ্যাসিড থাকে? আপনি একদম চোখ বন্ধ করলেও বলে দিতে পারবেন যে লেবু গাছের গোড়ায় আমরা যদি ছাই দিই তাহলে লেবু গাছটা ভালো হবে। তাহলে লেবুর মধ্যে থাকবে সাইট্রিক অ্যাসিড। আশা করি এখন থেকে আর মুখস্থের কোনো প্রয়োজন নেই। এই ভিডিও শেষ করা মাত্রই সবগুলোই আপনার মজ্জাগত হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি আপনি প্রথম ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ করব আপনি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বোতামটিকে চাপ দিয়ে রাখবেন, যাতে এরকম আরো নতুন নতুন ভালো ভিডিও আপনি পরবর্তীতে পেয়ে যান।